আমাদের মা নাই, কারণ আমাগো মা ফিরে আমরা সব অন্ধ, আমার সারা দুনিয়া অন্ধ। যে এরকম নেত্রী আর আসবে কিনা আমার জানা নাই। আমাদের মাঝে থেকে এত তাড়াতাড়ি সে আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমাদের কল্পনার বাইরে। এরকম নেত্রী এশিয়া মহাদেশে পাওয়া বিরল। নির্বাচনের আগে এরকম মৃত্যু আমরা কোনোদিনও কাম্য মনে করি নাই। তিনি একটানার একটা অস্তিত্ব আমাদের কাছে দিয়ে গিয়েছেন। এই অস্তিত্ব তারেক রহমান, তাদেরকে আমাদের বুক দিয়েও যদি হয়, আমাদের জীবন দিয়েও যদি হয়, তাকে আমরা রক্ষা করব। বলার ভাষাই মুহূর্তে নেই যে আসলে আমরা কি হারিয়ে ফেলেছি। এই সমস্ত জাতির পক্ষ থেকে তার জান্নাত আশা করছি, আল্লাহ যাতে জান্নাতবাসী করুক। যারা যুদ্ধের ডাক দিয়েছে কিন্তু তারা কিন্তু আশ্রয় নিয়েছিল ভারতে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে ছিল এবং যুদ্ধ করেছে, রণাঙ্গনের যোদ্ধা ছিলেন। ঠিক তেমনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে চলে আসছে। তিনি একটাই কথা বলেছেন, এই দেশের বাহিরে আমাদের কোনো দেশ নাই, এই দেশের বাহিরে আমরা কাউকে প্রভুত্ব মানি না। বিএনপির রাজনীতিতে তার যে অভাব, সেটা আগামীর বাংলাদেশ কিছুদিনের মধ্যেই টের পাবে। দেখবেন যে উনি যেভাবে সকল ধর্ম বর্ণ এবং সকল দলের ঊর্ধ্বে তিনি ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশকে একত্রিত করেছেন। বহির্বিশ্ব থেকে তিনি বাংলাদেশকে আলাদাভাবে তিনি নিয়ে আসছেন। বাংলাদেশের আত্মমর্যাদা কেন্দ্রিক আত্মমর্যাদার উচ্চ শিখরে তিনি নিয়ে গেছেন। তিনি কিন্তু বাংলাদেশকে ভালোবেসে, এদেশের মানুষকে ভালোবেসে থেকে গেছেন। তার আজীবন এই লড়াই সংগ্রাম করে গেছেন। সে যে দেখিয়ে গেছে তিনবার প্রধানমন্ত্রী অবস্থায়, দেশের উন্নয়ন বলেন, সামাজিকতা বলেন, তৃণমূল নেতাদের কর্মীদের আমরা যেহেতু সাধদল করছি, আমাদের সে সামনাসামনি আমাদের দিক নির্দেশনা দিয়েছে। যে এরকম নেত্রী আর আসবে কিনা আমার জানা নাই, কিন্তু আমাদের সবসময় মনটা ছটফট করে যে আমাদের নেত্রী এরকম আমরা মনে করছিলাম আরও 10 বছর আমাদের মাঝে থাকবেন, কিন্তু চলে গেলেন। এই যে সরিষার ফেসিস্ট, তাকে যে পয়জন দিয়ে আমাদের মাকে মেরে ফেলেছে, আল্লাহ তার বিচার করুক। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। যে এরকম ঘরে এইরকম নেত্রী আমাদের আর পাবো কিনা আমার জানা নাই। তা আপনারা দোয়া করবেন তার আত্মার মাগফিরাত কামনার জন্য। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার জন্য সবাই দোয়া করবেন। সেজন্য আল্লাহ তাকে বেহেশতে নসিব করেন। এবং তাকে যে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে, দেশবাসী এবং বিশ্বের সবাই জানে এবং বুঝতে পারছে। আমাদের মাঝে থেকে এত তাড়াতাড়ি সে আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমাদের কল্পনার বাইরে। এবং এই অবৈধ ফ্যাসিস্ট সরকার যে আমাদের দেশনেত্রী, প্রাণপ্রিয় নেত্রীকে যে পয়জন দিয়ে মেরে ফেলেছে, তার ভাষাতেই প্রকাশ পাইছে সেটা। আল্লাহ তাকে যেন তার পরিপূর্ণ বিচারের আওতায় নিয়ে আসে, এ আশা করতেছি আমরা। খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল, বিএনপির জন্য অনেক বড় ক্ষতি। তবে সে ক্ষতি আমরা আশা করি জনগণ এবং তারেক রহমান বাংলাদেশে আসছে, সেই পূরণটা আমরা করে নিতে পারবো আশাবাদী। তবে যে ক্ষতি হয়ে গেল বাংলাদেশের জনগণের, এই ক্ষতি অপূরণীয়। বাংলাদেশের এই ক্ষতি অপূরণীয়, এশিয়া মহাদেশের জন্য অপূরণীয়। কারণ গণতন্ত্রের জন্য উনি একজন ছিলেন আপসহীন নেত্রী। গণতন্ত্রের যখনই কোনো ক্যান্সার ধরা পড়ে, গণতন্ত্রের যখনই কোনো রোগ ধরা পড়ে, তখনই খালেদা জিয়ার দরকার হয়, তখনই খালেদা জিয়া দেশের পাশে, জনগণের পাশে এসে দাঁড়ায়। এরকম নেত্রী এশিয়া মহাদেশে পাওয়া বিরল। আল্লাহ ওনাকে মৃত্যুকাল ডাকে সাড়া দিছে, আল্লাহ ওনাকে ডাক দিছে, উনি গেছে। ওনার জন্য আমরা দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব, এরকম নেত্রী আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। অপু
অপেক্ষা ছিলাম যে আমি লীগ আমি একদিন দেখবো তোর বিএনপি পারি না না পারি, আমি তার জন্য খালেদা জিয়ার পক্ষ হয়ে আমি হাসিনার বাড়ি ঘরও ভাঙছি, আমি আন্দোলন করিয়া আমি আন্দোলনকারী, আমি যখন আমি লীগের মাইরে খাইছি আমি লীগের বাড়ি ঘরও জ্বালাইছি, আমি ছাড়ি না। কেন ছাড়বো? আমাকে নেত্রীরা এক কাপড়ে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে, আমরা কি তারা ছাড়া দেবো? তারা ছাড়বো না। আমরাও জীবনের প্রতিজ্ঞা করে সেদিন বাড়িছি। আমাদের মা নাই, কারণ আমাগো মা ফিরে আমরা সব অন্ধ, আমার সারা দুনিয়া অন্ধ, আমার মা ছাড়া। আল্লাহ আমরা এটাই বলি, আমার মা আরো বেঁচে থাকতো, আমার মারে তিলে তিলে মেরা ফেলানো, আমার মার তিলে তিলে শেষ করে দিছে। তা আল্লাহর কাছে এটাই আমরা জানাই যে আল্লাহ আমার মাকে যারা তিলে তিলে শেষ করে দিচ্ছে, আল্লাহ তাদের জানিয়ে থেকে কঠোর বিচার এই দুনিয়া আমরা মরার আগে দেখে যাইতে পারি। আল্লাহ এইটাই তোমার কাছে আমি আল্লাহর কাছে তো মারা হয়েছে। আস্তে 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 একটা টাইম আছে, উনি বলে গেছিল 17 সালের নির্বাচনের আগে আর খালেদা জিয়া থাকবে না। তো সে ওভাবে বিষ খাবারের মধ্যে বিষক্রিয়া করে মেরে ফেলছে। এই তো আজকে লাস্ট তার লিভারই তো চলে গেছে, লিভার তো ছিল না, লিভার তো নষ্ট হয়ে গেছিল। নির্বাচনের আগে এরকম মৃত্যু আমরা কোনোদিনও কাম্য মনে করি নাই। আমরা দেশবাসী মনে করেছি সুন্দর একটা নির্বাচন হবে। আমার মা এতদিন জেল খেটেছে, এত বছর স্বৈরাচার হাসিনা মামলা হামলা জেল খাটিয়ে তাকে এত অসুস্থ করেছে, ভাবছি যে আর একবার সে প্রধানমন্ত্রী আসনে বসবে, আমরা এটা ভাবছিলাম। আমাদের চেয়ারপারসন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তারেক রহমান। আসলে তো আমরা একজন অভিভাবক হারাইছি, এখন আমাদের বলার কিছু। হ্যাঁ, আমরা ওনার সাথে কথা বলছি। যখন উনি 18 সালে যখন এই ফেসিস্ট সরকার ওনারে এই বকশিবাজারে ওনার হাজিরা হইতো, তখন আমরা মহিলা দল ওনার পাশে থাকতাম। তখন আমরা সারাদিন ওখানে সকালে 10টায় উনি আসলে 3টা-4টা বাজা যাইতো, ওনার হাজিরা হইতো, তখন আমরা ছিলাম। যেদিন ওনাকে জেলে নিয়ে যায় যে আজকে ওনার ইয়া হবে, সেদিনও আমরা ওনার পাশে ছিলাম। আমরা একজন অভিভাবক হারাইছি, আমরা একজন আপুসীন নেত্রী, আমাদের মা হারাইছি। এখন আসলে আমরা চাই আমাদের মা যাতে বেহেশতুন জান্নাতুল ফেরদাউস ওনার জন্য নসিব হোক। সেটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা কি বলবো যে মানে কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। উনি যদি মানে আল্লাহ যদি ওনার আরও কিছুদিন দিত, উনি নির্বাচনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী হয়ে তারপরে যদি, তাহলে আমাদের দলটা আরও অনেক বেশি সুসংগঠিত থাকতো। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটার ব্যাপারে এগুলো বললে কি বলবো যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে আমাদের দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছেন, এটা আসলে আমরা কোনোভাবেই এটা মানতে পারি না। এদের নিয়ে আসলে এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, কেউ কোনো কম্প্রোমাইজ করবেন না। ফ্যাসিস্টদের সবাই বয়কট করবেন, ফ্যাসিস্টদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন। এটা জাতির প্রতি আমাদের এই যে এইরকম রাজনীতি যাতে বাংলাদেশের মাটিতে আর কেউ কখনো না করে, এটা উদাত্ত আহ্বান সকল রাজনীতিবিদ। আমরা যে ভিন্ন মতের হইতে পারি, ভিন্ন চিন্তার হইতে পারি, কিন্তু কখনো কাউকে আঘাত, এই যেমন ফুড প্রয়োজন, বিনা বিচারে গ্রেফতার, এগুলো যাতে এই বাংলার দেশের মাটিতে আর কখনো না হয়, এ ব্যাপারে সকলের প্রতি সকল রাজনীতিবিদ এবং আগামীতে ইনশাল্লাহ যারাই ক্ষমতা আসে যাতে এই রকমের নগ্ন রাজনীতি কেউ না করে এবং নগ্ন রাজনীতির বহিঃপ্রকাশ কোনোভাবেই না ঘটে। আমরা যাতে দেশের জন্য কাজ করতে পারি, দেশের জনগণের জন্য সেবা দিতে পারি এবং আগামীতে বাংলাদেশে সরকার গঠন করি বাংলা ধানের শীষে ভোটের মাধ্যমে। হ্যাঁ, এই ব্যাপারে আমরা সকলের সর্বধরনের সহযোগিতা কামনা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের আপসীন নেত্রী, আমাদের মা, যার নেতৃত্বে গণতন্ত্র উজ্জীবিত হয়েছিল। 51 নির্বাচনের পর থেকে গণতন্ত্র উজ্জীবিত হয়েছিল। যে নেত্রী, যে মায়ের মতো আমরা তাকে দেখি, আজকে তিনি নেই। এটা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমাদের বলতে হচ্ছে, কিন্তু আসলে তো সবারই যেতে হবে। উনিও চলে গিয়েছেন। আমি চাইব যে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন সবাই তার জন্য দোয়া করবেন। তিনি টানার একটা অস্তিত্ব আমাদের কাছে দিয়ে গিয়েছেন। এই অস্তিত্ব তারেক রহমান, এই অস্তিত্বকে কখনোই আমরা ভুলব না। তাদেরকে আমাদের বুক দিয়েও যদি হয়, আমাদের জীবন দিয়েও যদি হয়, তাকে আমরা রক্ষা করব। আগামী নির্বাচনে
ধানের শীষের প্রতীকের বাইরে স্বতন্ত্র যদি কোনো প্রার্থী থেকে থাকেন দলকে যারা ভালোবাসেন, আমি মনে করব তারা স্বতন্ত্র প্রার্থী উইথড্র করেন। এই জন্য উইথড্র করেন কারণ গণতন্ত্রকে উজ্জীবিত করতে হবে, খালেদা জিয়াকে ধারণ করতে হবে, জিয়াউর রহমানকে বুকে ধারণ করতে হবে, তার অস্তিত্বকে রক্ষা করতে হবে। বলা যায় যে সর্বোচ্চ অভিভাবক হিসেবে মেনে নিয়েছিলেন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের এই দলে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। আজকে ওনাকে হারিয়ে সারা বাংলাদেশে যেমন আলোর অন্ধকারে নেমে এসেছে সারা বাংলাদেশে, আমরা দেখেছি সারা বাংলাদেশ ইতিমধ্যে ওনার মৃত্যুর সংবাদ শুনে অন্ধকারে প্রকোষ্ঠের মধ্যে পড়ে গিয়েছে। আমরা বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমরা যে অভিভাবক হারিয়েছি, এই মহান অভিভাবককে হারিয়ে আসলে আমরা এতটাই আমরা কি বলবো, আমরা আসলে বলার ভাষাই মুহূর্তে নেই যে আসলে আমরা কি হারিয়ে ফেলেছি। তবে আমরা চাই যে আমাদের যে প্রিয় আবেগের জায়গা, প্রিয় নেত্রী আপুসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরপারে সুস্থ রাখুক, ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আপুসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে আমাদের দলের নেত্রী ছিলেন এমনটাই নয়, উনি সারা বাংলাদেশের একজন মহান অভিভাবক ছিলেন। কিন্তু সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে ওনার মৃত্যুতে সামনের নির্বাচনে যে কোনো প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আমরা এখনও গতানুগতিক চিন্তার বাইরে আমরা যাচ্ছি না। আমরা আশা করছি নির্বাচন যথাসময়ে হবে। তবে আমরা যে অভিভাবক হারিয়েছি, প্রিয় নেত্রীকে হারিয়ে বাংলাদেশ যে একটা মহান অভিভাবক হারিয়েছে, আমরা সেই মহান অভিভাবককে হারিয়ে আমরা আমাদের যে আবেগের জায়গাকে আমরা হারিয়েছি। বারংবার এই সরকারের কাছে, এই ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম যে আমাদের প্রিয় নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণের জন্য, কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে বারংবার আবেদনের পরিপ্রেক্ষিতেও এই ফেসিবাদ শেখ হাসিনা আমাদের নেত্রীকে দেশ থেকে বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে দেয়নি। সেই জন্য আমরা বলতে চাই যে আমাদের এই ফেসিবাদ সময়ে আমাদের প্রিয় নেত্রীকে প্রয়োজনের যে বিষয়টা আপনি বললেন, সেই ক্ষেত্রে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। খালেদা জিয়া মানে অকুতোভয় এক আপোষহীন নেত্রী, যিনি অজেয়, ওনাকে জয় করা সম্ভব নয়। আজ এদেশ এমন একজন মহিষী নেত্রী হারিয়েছে, যে গার্জিয়ানকে হারিয়েছে, জানি না কখনো এই শূন্যতা পূরণ হবে কিনা এই বাংলাদেশের জন্য। আজকে এদেশের গণমানুষ এবং জনগণ, খেটে খাওয়া মানুষ, আপামর জনসাধারণের মাটি মানুষের নেত্রী খালেদা জিয়া, মজলুম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইসলামী ঐক্যের শান্তির প্রতীক এবং এদেশের প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন খালেদা জিয়া। উনি এসেছিলেন এদেশে যতদিন অনেক অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন, কখনো অন্যায়ের কাছে উনি মাথা নত করেননি। তো আজকে জাতি যে সম্পদ হারিয়ে ফেলেছে, আমরা জানি না আর কবে রব্বুল আলামিন এরকম একজন নারী নেত্রী, মহিলা আমাদের মাঝে দিবেন। তো আমরা আশা করি উনি আল্লাহ ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি আমি, এবং ওনাকে আল্লাহ তাআলা মানে বেহেশতের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। খালেদা জিয়ার মৃত্যুতে আমি নিজেই শোকাহত, এবং কি সারা বাংলাদেশের জাতি শোকাহত। তার আমার পক্ষ থেকে এমনকি সমস্ত জাতির পক্ষ থেকে তার জান্নাত আশা করছি, আল্লাহ যাতে জান্নাতবাসী করুক, এমনকি সকলের জন্য, সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।